আজ দেখো বন্ধুরা একটা নতুন সবজি নিয়ে চলে এসেছি। তো এটাকে দেখে পেঁপে মনে হচ্ছে না, কিন্তু আমিও প্রথমে সেটাই ভেবেছিলাম, বাট এটা কিন্তু পেঁপে মানে কী বলে পেয়ারা নয়, এটা হলো কোয়াশ। আর আজকে এটারই রেসিপি হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো এতটা কচি আর ভিতরটায় দেখো একটাই মনে হচ্ছে যত সম্ভব দানা থাকে। আর আমি এটার সাথে একটা আলু অ্যাড করব, যেহেতু ফার্স্ট টাইমে আমি এই সবজিটা বানাচ্ছি। ভীষণ ভয়ে ভয়ে আছি, জানি না খেতে কতটা স্বাদ হবে, কিন্তু আমি এই ফার্স্ট বানাবো। আমি এর আগে খেয়েছি, ভীষণই টেস্টি, কিন্তু আজ আমি এটা পুরো নিরামিষ প্রসেসে বানাবো। তো আমার তেলটা একটু বেশি হয়ে গেছে দেওয়াটা। আর আমি খুব বেশি মশলাও অ্যাড করব না। আর এদিকে বড়াও ভেজে নিচ্ছি যাতে ঝটপট হয়ে যায়। আর এর সাথে কিন্তু আমি বড়াটা অ্যাড করব। তারপরে তো ঘি গরম মশলা আছে, সেগুলো তো বুঝতেই পারছো, না দিলে নিরামিষ রান্নার স্বাদ আসে না। তো খেতে তো স্বাদ ভীষণ, আর এটা ভীষণ উপকারিতা, সুগার মেন যাদের তাদের জন্য। আর দেখো লাস্ট পজিশন কীরকম এসছে। আর আমি এখানটায় কোনো লঙ্কার গুঁড়ো টুড়ো অ্যাড করিনি, সেই কারণে কাঁচা লঙ্কার কারণে এরকম এসছে। আর খুব সুন্দরই সেদ্ধ হয়েছে, আর সেন্টটা অপূর্ব। তো রিভিউ তো তোমাদের দাদাভাইয়ের থেকে নেব। আর কে কে খেয়েছো কোয়াশ এইভাবে রান্না করছো ওর, হ্যাঁ তোমাদেরকে বলে থাকি, এর মধ্যে চাইলে তোমরা চিংড়ি মাছ অ্যাড করতে পারো। আমি অ্যাড করিনি, যেহেতু আমি নিরামিষ খাবো বলেছি, তা সেই কারণে। এটা খেতে পেঁপের মতন আর লাউয়ের মতন, ভীষণই স্বাদ। তো আমি এর সাথে আরও অনেক কিছুই রান্না করেছি। তো আমার কি বলে, এখানটায় তরকারি দেখো লাস্টে কি সুন্দর কালারটা এসেছে। আর দাদাভাই এটা খেয়ে আলু দেখো খেলো না, বেঁচে ফেলে দিল, আর এটাই খাচ্ছে। আর আমি এখানে উচ্ছে আলু ভাজা নিয়ে নিয়েছি। আর পনিরটা ভাবছি আজকে আর খাবো না, কোয়াশটাই, কারণ পনিরটা কেউ খায়নি, পুরো ধরা আছে। আমিও কোয়াশের তরকারি দিয়েই খাবো। তো ও খাচ্ছে আর বলছে যে খুবই সুন্দর হয়েছে খেতে, রান্নাও ভালো হয়েছে, বললো আবারও করো। তো আমার কাছে বললো কিছু কোয়াশ দাও, আলু দিও না। তা আমি ওর জন্য ওকে কোয়াশটাই তুলে দিচ্ছি, ওর ভীষণ ভালো লেগেছে। তো দেখো রিভিউটা দেবে, ওই যে দেখেছো, আমার ক্যামেরার দিকে তাকাতে চাইছে না। ভালো হয়েছে। তো দেখো এদিকে ওনারা চা খাচ্ছে, লিকার চা, আর একটা করে নলেন গুড়ের মিষ্টি, আর স্লাইস রুটি বাটার দিয়ে। আর উপরের ঘরে পাপা আর বাবা দুজনকেও সেম দিয়েছি। আর আমারটা দেখো, জাস্ট দেখো, আমি তো একদম এর সাথে ভাগ হবে না। আর আমার মতন কে কে আছো নষ্ট করতে চাও না, এটা সকালে ভেজানো ছিল, এনার খাওয়ার টাইম ছিল না, তো সেটা আমি ভাবলাম আমিই সেরে নিই। আর এই যে দু রকমই মিষ্টি নিয়েছিল, আমি দু রকমই নিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমার বেড দেখো কতগুলো। তো চলো জমিয়ে সন্ধ্যের টিফিনটা করা যাক।